নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য একটি মুখরোচক স্ন্যাক্স এনেছি। একদম কম উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে যেটা তৈরি একদম পটেটো স্ন্যাক্স, যেটা পেলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ খুশি হবে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন দেখা যাক। এখানে মটর নিয়েছি, ঘুগনির মটর আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে, মানে যতটা পরিমাণ লাগবে দেখুন, যতটা মটর দিয়েছি ঠিক ততটাই আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এইবার এটা একটু সিদ্ধ করে নেব। আর খুব বেশি জল দেব না, মটর যতটা তার থেকে একটু কম জল দেব, আলুটা দেব। আর একটু নুন তেল হলুদ দিয়ে দেব, যেটা দিলে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হবে, দারুণ একটা ফ্লেভার আসবে আর কালারটাও ভালো হবে। যেহেতু এটা মিনি সমস্যাও বলতে পারেন, বা স্ন্যাক্স, একদম ঘেটে যাবে না, মানে সিদ্ধ হবে বাট গোটা গোটা থাকবে। তা সেইভাবেই একটা সিটি পড়ার পর একটু গ্যাসটা কমিয়ে দেবো। সেকেন্ড সিটিটা পড়লেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো, তাহলে আলু এবং মটর দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা বাড়িতে এটা তৈরি করুন বন্ধুরা, দেখবেন এই যে ওয়েদার পড়েছে, চারিদিকে জ্বর সর্দি কাশি, মুখে একদম রুচি নেই কারুরই, মানে যাদের এই প্রবলেমটা হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, তা বাড়িতে থাকা এই সামান্য উপকরণ দিয়ে যদি আপনারা বাড়িতেই তৈরি করে দিন তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর এইখানে একটু ময়দা মেখে নেব, তার জন্য নিয়েছি অয়েল, নুন, চিনি, কালো জিরে, কারি পাতা, একটু কালো জিরে আর সুগার, মানে একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়েছি সাদা তিল। সাদা তিল আমাদের শরীর গরম রাখতে সহায়তা করে, প্রচুর ক্যালসিয়াম আছে। আর সাদা তিলের উপকারিতা, কালো জিরের উপকারিতার কথা যদি বলি সেটা বলে শেষ করা যাবে না। এখানে যতটা পরিমাণ আটা দেব ঠিক ততটা পরিমাণেই কিন্তু ময়দা দেব। আটা আর ময়দা মিক্সড করে দেব, তাহলে বেশি ক্রিপসি হবে আর খেতেও ভালো লাগবে। আর ময়দা তো পুরো, ময়দা খাওয়াটা শরীরের পক্ষেও খুব একটা ভালো নয়, তাই দুটো জিনিস মিক্সড করে দিয়েছি। এইবার ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখতে হবে, যতক্ষণ না সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে। মাখার পর দেখতে হবে হাতের মধ্যে আসছে কিনা আটা বা ময়দাটা, তারপরে একটু একটু করে জল দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করব। জল একবারে দেব না, একটু একটু করে নিয়ে জলটা দেব। আর ময়দাটা মাখা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু ক্রিপসি হবে। এইভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। ডোটা খুব একদম নরম হবে না আর খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম হবে। জল কিন্তু একটু একটু দিয়েই মাখতে হবে বন্ধুরা। তা দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে, একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি অন্তত 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আলু আর মটরটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন। কালারটা জাস্ট অসাধারণ এসছে। এইবার এটা দিয়ে একটা পুর তৈরি করতে হবে। তা পুরটা তৈরি করব। প্রথমে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, বেশি তেল দেব না যেহেতু এটা তেলে ভাজা হবে। 1 চামচ সর্ষের তেল, এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, অপশনাল। যাদের কাছে আদা কুচি আছে, মানে কাঁচা আদা আছে, গ্রেট করে দিয়ে দেবেন তেলের উপরে। আর আমার কাছে যেহেতু আদার পাউডার আছে, আদার পাউডারটা দিয়ে দিলাম। এটা কসৌরি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি টমেটোটা দিতে ভুলে গেছি, টমেটোটা তেলের উপরে দিতে হবে বন্ধুরা। টমেটোটা তেলের উপরে দিয়ে দেবেন, একটু ম্যাশ করে নেবেন, তারপরে টমেটোটা দেবেন। দিয়ে এবার মোটামুটি উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আর নুন হলুদ আর দেব না, কারণ নুন দিয়েই সিদ্ধ হয়েছে, ময়দায় নুন আছে, তাই বেশি নুন দিলে পুড়ে যাবে, এটা খাবার উপযোগী থাকবে না। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করতে হবে, আলু মটরের পুর। এটা দিলে কি হবে, খুবই টেস্টি লাগে খেতে, অসাধারণ লাগে মানে। আর এটা দিলাম ভাজা মশলা,
ভাজা মশলাটা আমার অনেক রেসিপিতে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। নর্মাল আমরা যে উপকরণগুলি দিয়ে ভাজা মশলা তৈরি করি, দারচিনি, গোটা গরম মশলা, তারপরে ধনে, জিরে, কসুরি মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, এইগুলি উপকরণগুলি থাকে। একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা একটু ম্যাশ হয়ে যায়, একটু সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আর এটাই তো কোনো জল দেওয়া যাবে না বন্ধুরা। এইভাবে একটু হালকাভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর পুর তৈরি করতে হবে। আর খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে করে দেব। মটরগুলো দেখুন পড়ে যাচ্ছে, আর এটা খেতেও অসাধারণ লাগে। চারিদিকে এত বাজে ওয়েদার, এটা তেঁতুলের পাল। হ্যাঁ বন্ধুরা, তেঁতুল ভিজিয়ে রেখে, পাকা তেঁতুল ভিজিয়ে রেখে এটা সেকে তেঁতুলের পালটা দেব। যেহেতু এখনকার টমেটোয় কোনো স্বাদ নেই, এটা জাস্ট দেখানো। আর তেঁতুলের পালটা দিলে কি হবে, টেস্ট অন্যরকম হবে। আর জ্বরের মুখে একটু টক টক ঝাল ঝাল সেটা ভালো লাগবে। তা দেখুন এটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ময়দাটা আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে লম্বা করে একদম পুরো একটা বড় সাইজের নিয়েছি, হালকা করে ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলে নিতে হবে। যে উপকরণগুলো দিয়েছি কত সুন্দর দেখুন দেখা যাচ্ছে। আর এটা যখন তেলে ভাজা হবে খেতে অসাধারণ লাগে টেস্ট। আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা আমি কেটে নিয়েছি, পুরো রুটিটাকে গোল করে চারিদিকে কেটে নিয়েছি। আর এইভাবে পুর দিয়ে দেব, পুর দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। দেখুন একটা করে আপনাদের দেখাচ্ছি, এইভাবে পুর দিয়ে পেঁচিয়ে দেব। আমি একটা রুটির এই স্ন্যাক্স করে আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো পরে করব, কারণ অনেকগুলি হয়েছে, করতে টাইম লাগবে। তো একটা করে আপনাদের দেখাচ্ছি কতটা টেস্টি, কতটা কুড়মুড়ে হয় আর কতটা সুন্দর হয় খেতে। তাই এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দেব পরিমাণ মতো, অল্প অল্প করে দিয়ে ভাজলে কি হবে, খুবই মুচমুচে এবং ক্রিপসি হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবার এই যে স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো এইভাবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, তেলটা গরম হয়ে গেলে হাই ফ্লেমে তেলটা গরম করে নেবেন, তারপর মিডিয়াম ফ্লেমে রাখবেন। তাহলে কি হবে, ভেতরে কাঁচা থাকবে না। যেহেতু অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি, এই স্ন্যাক্সটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর মুচমুচে হবে। দেখতেও খুবই সুন্দর লাগে। তো এইভাবেই দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। তবে এইভাবে উল্টে পাল্টে অল্প করে দিয়ে ভাজবেন, খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত